বারসানা। আজ আমরা দর্শন করব বারসানা ধাম। এই বারসানা ধাম হলো রাধারানীর লীলাভূমি। এই লীলাভূমিকে 2-3 ঘন্টার মধ্যে কিভাবে সংক্ষেপে সম্পূর্ণ দর্শন করতে পারবেন সেটিই আজকে আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখানে রাধারানীর লীলা সম্পর্কে জানার পূর্বে আমরা জেনে নেব বারসানা ধাম সম্পর্কে। যুগে যুগে সৃষ্টির রক্ষার্থে ভগবান বিষ্ণু তার বিভিন্ন অবতার নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তার সঙ্গে লীলা সম্পূর্ণ করার জন্য স্বয়ং মহাদেব ও ব্রহ্মদেব বিভিন্ন রূপে তারাও ধরাধামে অবতীর্ণ হয়েছেন। ঠিক এই রকমই দাপর যুগে মহাদেব নন্দগাঁয়ে নন্দেশ্বর পর্বতরূপে আর ব্রহ্মদেব ব্রহ্মাঞ্চল পর্বতরূপে বারসানা ধামে বিরাজমান হয়েছেন। মামা কংসের অত্যাচারে শ্রীকৃষ্ণ বলরামের প্রাণ সংশয়ের কথা চিন্তা করে নন্দ মহারাজ গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই নন্দেশ্বর পর্বতে বসতি স্থাপন করেন। নন্দ মহারাজের দেখা দেখি রাজা বৃষভানু তার মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তিনিও রাবেল গ্রাম থেকে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে এই নন্দেশ্বর পর্বতের কাছাকাছি ব্রহ্মাঞ্চল পর্বতে বসতি স্থাপন করেন। পরবর্তীকালে রাজা বৃষভানুর নাম অনুসারে এই পুরো জায়গার নাম হয় বৃষভানুপুর। এই ব্রহ্মাঞ্চল পর্বতের 4টি শিখর রয়েছে। এই 4টি শিখরের মধ্যে একটিতে রাজা বৃষভানু রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন, যেটি ভানুগড় নামে পরিচিত। পরবর্তী সময়ে রাধারানীর কৃপা ও প্রেম বর্ষণের জন্য এই বৃষভানুপুরের নাম হয় লাডলি